যাতে করে আমাদের এই ছবিগুলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে ল্যাড প্রোডাকশন হাউস নিবেদিত দ্বিতীয় প্রযোজনা গুলশান সিনেমার শুভ মহরত মে 16 তারিখ শুক্রবার জামাল হানুস্ত চিটাগাং সিনিয়র্স ক্লাব লিমিটেডর মিলনায়তনত অনুষ্ঠিত হয়। গুলশান সিনেমার কাহিনী ও চিত্রনাট্যত আছে মোহাম্মদ দিদারুল আলম, পরিচালনাত অনির্বাণ করিম এবং প্রযোজনাত অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাবলু। সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে দেখলে আপনার অন্যরকম লাগে ছবি তোলা বিভিন্ন, কিন্তু সেটা চট্টগ্রাম সচরাচর দেখা যায়। এটার মৌলিক কারণ হচ্ছে এই যে সংস্কৃতিটা, এটি ডিসেন্ট্রালাইজ হয়। জেবুন নাহার শারমিনের সঞ্চালনায় মহরত অনুষ্ঠানত উপস্থিত আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কামাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন মুস্তারি। এছাড়া আরও উপস্থিত আছিল চট্টগ্রাম চ্যানেলের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, চিত্রশিল্পী, অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন এবং চিত্রশিল্পী ডক্টর প্রকাশ দাশগুপ্ত সহ আমন্ত্রিত কবি, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, নাট্যজন, সাহিত্যিক ও সিনেমাপ্রেমী অকল। দ্বিতীয় সিনেমা হিসেবে আরা গরির গুলশান এবজ্ঞ সামাজিক গল্প নির্ভর সিনেমা এবং আর সিনেমা সাইরে গল্প নির্ভর সিনেমা সাইরে মানুষজক সচেতন হোক, যেমন পারিবারিক যে বিভিন্ন টানাপোড়েন, পারিবারিক যে বিভিন্ন সমস্যা, এই সমস্যার কাহিনী লইয়ে আর গল্প। ল্যাড প্রোডাকশন হাউসের প্রথম ছবি ছিল রেড কয়েন, যেটা কিশোর গ্যাংয়ের উপর নির্মিত এবং চট্টগ্রামের থিয়েটার কর্মীদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমা। এবং থিয়েটার কর্মীদেরকে আমি সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে এনেছি এবং ওরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমি মনে করি সারা বাংলাদেশে কিশোর গ্যাংয়ের যে উৎপাত, ওদের যে ধৃষ্টতা, ওদের যে অবুঝ মনের চঞ্চলতা, ওরা যে কী করতেছে, ওদের ভবিষ্যৎ নিয়ে ওরা নিজেরাই জানে না, তার একটা সুন্দর সাবলীলভাবে সেই দৃশ্যকে চিত্রায়ন করেছে এবং দৃশ্যপটে এনেছে আমাদের রেড কয়েন সিনেমার পরিচালক অনির্বাণ করিম। এই প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা আছিল রেড কয়েন, যা মুক্তির পর ব্যাপক সাড়া ফেললিল দর্শক মহলত। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তারালো এসে তারা দ্বিতীয় প্রজেক্ট গুলশান পরিচালনা, কন্টেন্ট ও আগ্রহের পরিপ্রেক্ষিতে ধারণা করা যার দর্শক অক্কল দ্বিতীয় সিনেমারেও সাদরে গ্রহণ করিব। আসলে একটা রোমান্টিক গল্প, ৬০-৬৫ বছরের দুটো হক সাহেব এবং মিসেস তাদের গল্প। এইটা আমাদের সমাজে প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া মানুষের গল্প। চট্টগ্রাম বিভিন্ন লোকেশনে এটা শুটিংটা হবে এবং এখানে যারা অভিনয় করবেন সবাই মঞ্চ অভিনেতা এবং সবাই এই কাজে সম্পৃক্ত, সবার ডেডিকেশন এই কাজে আছে এবং যারা অতীতে কাজ করছে আমাদের সাথে তারাই এই প্রজেক্টের সাথে সম্পৃক্ততা আছে। ঈদের পরে আমাদের শুটিংয়ের কার্যক্রমটা শুরু হয়ে যাবে। ইয়াংদের সাথে কাজ করে আসলে আমি নিজেও খুব আনন্দ পাই। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমরা এখনও ছোট, অনেক বড় হই নাই, তাই আমরা আস্তে আস্তে বড় করার চেষ্টা করতেছি। C+ TV, চট্টগ্রাম।